খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন হলো আমি কোনো ভিডিও পোস্ট করিনি, লং ভিডিও তো করিনি, অনেক দিন হলো লাস্ট ওই চ্যালেঞ্জ ভিডিওটা পোস্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আগামী বছর ঠিক আজকের দিনে আমি আমার ইউটিউবটা শুরু করেছিলাম। হ্যাঁ, এখনো হয়তো 1 বছর কমপ্লিট হয়নি, তো যেই দিনটিতে আমি ইউটিউবটা খুলেছিলাম সেটাই হচ্ছে আজকের দিন। তো হঠাৎ করে না, আগের থেকেই ভেবে রেখেছিলাম যে আজ যাবো আমার মাসির বাড়ি, আমার বড় মাসির বাড়ি। আজ মা মঙ্গলচণ্ডীর পুজো আছে। আমি, মা আর বুনু মিলে কিন্তু বেরিয়ে গিয়েছি। আর জানো তো, ট্রেনটা না আজকে একটু লেট হয়ে গিয়েছিল, একটু বললে হয়তো ভুল হবে, অনেকটাই লেট ছিল। তো সে যাই হোক, গল্প করতে করতে কিন্তু স্টেশনে নেমে গিয়েছি। আর আমাকে এরকম দুটো ট্রেনের মাঝখানে দেখে একটু অবাক হচ্ছ। আসলে আমার মাসির বাড়িটা যেখানে, সেখানে স্টেশনটা কিন্তু খুব বড় নয়। তো সে কারণে এক সাইডে ট্রেন দাঁড়িয়ে থাকলে কিন্তু তার উল্টো সাইডে ট্রেন থামে। তো এমনটাই আজকে আমাদের সাথে হয়েছিল। তো তারপর যখন এই ট্রেনটা চলে গেল, তারপর কিন্তু আমরা ওইদিকে পার হয়ে গেলাম। তো এই যে গল্প করতে করতে কিন্তু টোটোতে উঠে গেলাম। আর আকাশটা যে কি অসম্ভব সুন্দর লাগছিল, সেটা তো ভাষায় প্রকাশ করার নয়, এত সুন্দর লাগছিল। আর তোমরা তো জানোই আমার এই প্রকৃতি দেখতে বা এটার ব্যাপারে বলতে খুব ভালো লাগে। তো এখন আমরা করছি ফটোশুট। তো শাড়ি পরেছি সবাই, বলো। লাইনে ছবি তুলতে গাইস, আর কোথাও জায়গা পাইনি, ওই জন্য রেল লাইনে এসেছি। পাশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা খুঁজে পাইনি রেল হ্যাঁ, লাইনে কোনো জায়গা, সেই জন্য এই যে ফটোশুট হচ্ছে, ওইদিকে ভিডিও শুট হচ্ছে। তো এখন আমিও ফটো তুলবো। আমাকে আমাকে দেখা, মামিকে দেখা। এই যে মামি, ছোট মামি। হাই। আসলে আমরা পৌঁছতে পৌঁছতে পুজোটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আর যেহেতু উপোস করে আমি গিয়েছিলাম, সেই কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর পুজো করে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেইনি। আসলে বুঝতেই তো পারছো, অনেক দিন পর ফ্যামিলি মেম্বার্সরা একসাথে হয়েছি, এটা একদিকে। আর একদিকে সারাদিন না খেয়ে উপোস করে জার্নি করলাম, সেটার জন্য। তো দেখো, এখন কিন্তু খাচ্ছি মুসুর ডাল, আলু সেদ্ধ আর আলু ভাজা, সকালবেলার ব্রেকফাস্ট। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে সবাই, হ্যালো হ্যালো। তো আমরা তো রেডি হয়ে গেছি, বাট এখনো মা তারপরে মাসিরা কিন্তু রেডি হয়নি। তো ওরা রেডি হোক, আর গাড়ি চলে এসছে। তো চলো বাইরে যাই, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, তাই না? তোমরা এই ব্লগটা পুরোটা না দেখে এখন বলো তো আমরা কোথায় যাচ্ছি। কখনো কখনো মনে হয় জীবনটা একটু থেমে যাক, সব দৌড়ঝাঁপ, সব শব্দ, সব ক্লান্তি থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যাই। চারপাশে শুধু সবুজে ঘেরা রাস্তা, পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া আর ঠান্ডা হাওয়ায় মিষ্টি অনুভূতি, আর গাড়িতে বসা প্রিয় মানুষগুলোর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি নিজের সবচেয়ে সুন্দর রূপটা আমাদের দেখাচ্ছে। আসলে শহরের ব্যস্ততা আর ক্লান্তি থেকে দূরে এই যাত্রাটা শুধু একটা ট্রিপ নয়, এটা অনেক শান্তি আর সুন্দর মুহূর্তের স্মৃতি হয়ে থাকবে। আসলে এখন তো সকলেই ব্যস্ত, তাই পরিবারের সবার একসাথে হওয়াটা কিন্তু আর হয়ে ওঠে না। সকলের কাছেই নিজের পরিবারটা বেস্ট। হ্যাঁ, ঠিক তেমনই আমার কাছেও কিন্তু আমার পরিবারটা বেস্ট। তো দেখো, সবার সাথে হাসি, গল্প, গান করতে করতে পাহাড়ের রাস্তা পেরোনোর অনুভূতিটা কিন্তু সত্যি আলাদা। আসলে এক কথায় ভাষায় প্রকাশ করার নয়, তাই না? তো হয়তো এবার আমার তোমাদের বলেই দেওয়া উচিত যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো ক্যাপশনে দেখেই নিয়েছো আমি কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি দুধিয়া, হঠাৎ করেই প্ল্যান হয়।
তো যেহেতু একদম আমাদের বাড়ির পাশেই 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, কারণে কিন্তু ট্রিপটা সাকসেসফুল হয়ে গেল আমাদের। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমরা নেমে গেলাম গাড়ির থেকে। তো ফাইনালি আমরা কিন্তু দুলিয়াতে নেমে গেছি। তো চলো যাই। খুব সুন্দর আশপাশের পরিবেশটা, প্রচন্ড রোদ। ওই যে ওইদিকে আছে আরো। হয়তো তোমরা অনেকদিন আগে দেখেছো যে দুধিয়াতে বন্যা হয়েছিল, সেই কারণে কিন্তু ব্রিজটা যে ছিল দুধিয়ার আগে সেই ব্রিজটা ভেঙে গিয়েছিল। তো এখনও কিন্তু সেই ব্রিজটা পুরোপুরিভাবে তৈরি করা হয়নি, মানে কাজ চলছে এখনও, সেই কারণে চারপাশটাতে প্রচণ্ড আওয়াজ। কিন্তু সেই সবের মাঝেও চারপাশটা শুধু সবুজে ঘেরা প্রকৃতি, ঠান্ডা হাওয়া আর দূরে বয়ে যাওয়া শান্ত নদীর শব্দে যেন পুরো পরিবেশটা আরও বেশি সুন্দর করে তুলেছে। এই জায়গাটার প্রতিটা মুহূর্ত এত শান্ত আর সুন্দর যে ক্যামেরায় যতটা দেখা যায় বাস্তবে তার অনুভূতি আরও অনেক বেশি গভীর। পরিবারের সবার সঙ্গেই সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যি একটা অন্যরকম আনন্দ। পাহাড়, নদী, ঠান্ডা বাতাস আর চারপাশে এই মন ভরে যাওয়া দৃশ্য সব মিলে আজকের দিনটা হয়ে থাকবে অনেক সুন্দর স্মৃতির একটা অংশ। তো আমরা তো আজকে এসেছিলাম দুধিয়াতে, খুব সুন্দর করে ঘুরলাম, বিকেলটা খুব সুন্দর করে কাটালাম। আর চারপাশটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, এমনি মনটা শান্তি হয়ে যায় এই জায়গাগুলো। ওই দিকটাতে ফুলের কাজ চলছে, ওটা কমপ্লিট হয়ে গেলে আরো ভালো লাগবে ওই সাইডটা দেখতে। ওই দিকে যেতাম কিন্তু যেহেতু ওখানে কাজ চলছে সেই কারণে যেতে পারলাম না। তো আমাদের ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গেল, এখন যাব বাড়ি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে দিন শেষে এবার বাড়ি ফেরার পালা। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।